हर वक्त चमकता है मदीना की गली में, सुन्नत मेरे पेश नजर कल्ब में अल्लाह, सुन्नत मेरे पेश नजर कल्ब में अल्लाह, रौज़ा मेरी आंखों में है, काबा मेरे दिल है। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। कुदरत का तमाशा है मदीना की गली में, सुभान अल्लाह। सुभान अल्लाह। कुदरत का तमाशा है मदीना की गली में, जन्नत का नमूना है मदीना की गली में, जन्नत का नमूना है मदीना की गली में। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना रसूलना मुहम्मद। समीन हजरत, समीन जी अकार, ग्रामी जी कदर, আল্লাহ পাকের খাস রহমতে আজকে মাসিক শেরপুর শেওড়াগাড়ি শাহ কামালিয়া কেরামতিয়া খানকা শরীফ মাদ্রাসা মসজিদ আজকে হালকায় জিকির ওয়াজ মাসিসে আল্লাহ উপস্থিত করলেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পৌঁছে দেই আমার আপনার নবী, নবীদের নবী, নবীও কে নবী, কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, নবীও কে নবী, নবীদের নবী। সুবহানাল্লাহ। আফতাব নবুয়ত, শহনশাহ রিসালাত, সরকার দো আলম, মুফাক্খার মওজুদাত, কাউনাইনি ওয়াল ফরিকাইনি ওয়াত তাকালাইন, তাজদার মদিনা, সুলতান আম্বিয়া, সৈয়দুল আকওয়ান, নবিয়ুনা হাবিবুনা দবিবুনা মুআইয়াদানা ওয়া মাখদুমানা ওয়া মানজুমানা ওয়া মানসুমানা ওয়া মাকসুমানা ওয়া মাকসুদানা ওয়া কুদওয়াতানা, নবিয়ুনা রাসূলুনা হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আজমত, আমার নবীর শান, আমার নবীর ইজ্জত, আমার নবীর কদর, नबी के इज्जत करबे और प्यार करबे, नबी के मानबे, नबी কথা শুনবে, সুন্নাতের ফুল বাগানে বাসা বাঁধবে, নবীজির ভালোবাসা অন্তরে রাখবে, আল্লাহ তার মর্যাদা ইজ্জত কত বাড়ায়া দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের যতগুলো শিয়ার আছে, নিদর্শনাবলী আছে, এই নিদর্শনাবলীকে শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে, মহাব্বতের সাথে এগুলোকে যদি মেনে নিয়ে পালন করা হয় তখন ইবাদত হয়। সুবহানাল্লাহ। ইবাদত শব্দের আবিধানিক অর্থ হলো মিটিয়ে দেওয়া। ইবাদতের আবিধানিক অর্থ কি? মিটিয়ে দেওয়া। মিটিয়ে দেওয়া, বিনয়ী হওয়া। আমার কথা খুব মনোযোগ। ফাতওয়ায়ে শামীর মধ্যে আল্লামা ইমাম শামী রহমাতুল্লাহ রদ্দুল মুহতার দুরুল মুখতার পরে দেখবেন লেখা আছে ইবাদতের অর্থ হলো বিনয়ী হওয়া, মিটিয়ে দেওয়া। অর্থাৎ নিজের আমিত্বকে, নিজের অহংকার, তাকব্বুরি, ভরত্বকে, সমস্ত কিছুকে মিটিয়ে দিয়ে অবনত চিত্তে, ইখলাসের সাথে, বিনয়ের সাথে, খুশু-খুদুর সাথে আল্লাহর হুকুমকে মেনে যথাযথ ইজ্জত সম্মান করে সেটাকে নিজের জীবনে বাস্তবায়ন করার নাম হলো ইবাদত। সুবহানাল্লাহ। আল্লামা মানাভী রাহমাতুল্লাহ ওই কথাই বলছেন। আল্লামা মানাভী রাহমাতুল্লাহ বলছেন যে কি, যে আল্লাহর ইবাদতের অর্থ হলো চরমভাবে বিনয়ী হওয়া,
সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি নামাজ আদায় করব, আল্লাহু আকবার নামাজ পড়লাম, কিন্তু এটা না। আল্লাহর হুকুম, আমাকে নামাজ আদায় করতে হবে। আল্লাহর ভয় এবং আল্লাহর হুকুমের যথাযথ কদর করা লাগবে, ইজ্জত করা লাগবে। নামাজের ভিতরে বাহিরে 13টা ফরজ আছে, একটাও যেন বাদ না হবে। নামাজের মধ্যে যে সুন্নাতগুলো আছে, একটাও যেন বাদ না হবে। নামাজের মধ্যে যে 14টা ওয়াজিব আছে, এগুলো বাদ না হবে। নামাজের তাআদিলে আরকান যথাযথভাবে যেন আদায় করা যায়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, তাহলে এইগুলো জিনিস যথাযথভাবে আমি আপনি আদায় করব, ইজ্জতের সাথে, সম্মানের সাথে, আল্লাহর হুকুমকে ইজ্জত দিয়া, রসুলের হুকুমকে ইজ্জত দিয়ে, তরিকাকে ইজ্জত দিয়া যখন আপনি করব, ইবাদত হয়ে যাবে, আল্লাহ কবুল করবে, আল্লাহ মাফ করবে। মৌলানা সাহেব ওয়াজ করলেন, মৌলানা শহীদুল ইসলাম নাবিল ওয়াজ, বুখারী শরীফের কিতাবুল ইলম সে ওয়াজ করলো, আর মিশকাত শরীফের মধ্যে হাদিসটা আছে, ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিজান ইয়ানতাজিউ মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা হাত্তা ইযা লাম ইউবকি আলিমান ইত্তাখাযান নাস রুউসান ওয়া জুহালান ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন ফাআদাল্লু ওয়া আদাল্লু। রাওয়াহুল বুখারী কিতাবুল ইলম। সুবহানাল্লাহ। আমি অসুস্থ হয়ে গেছি হঠাৎ করে, মাগরিবের নামাজ পড়ার পেশার হয়ে গেছে, এজন্য জোরে কথা বলতে ধীরে সংক্ষিপ্ত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, কি করছে? হুজুর আকরাম নূরে মুজাসসাম नूरुन अला नूर हयातुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, क्या फरमाया? अल्लाह हबीब सल्लम खुद फरमाया। इमाम बुखारी रहमतुल्लाह अलैह बुखारी में लिखते हैं, इन्नल्लाह ला यकबिदुल इल्मा बिकब्जिल उलमा। सुबहानाल्लाह। আল্লাহর হাবিবের কথাটা একটু মনোযোগের সাথে, প্রত্যেক কথার মধ্যেই নূর আছে, না ঠিক না? কথা বলেন না? ঠিক। ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউ মিনাল ইবাদ। বান্দার রূহ টেনে হেসে বের করার মাধ্যমে কি আল্লাহ ইলম উঠে নেয়? কথা বলেন না? বান্দাকে টেনে হেসে নামাইতেছে বা তুলতেছে, এরকম আসলে ইলমটা উঠে নেয় কিভাবে? হক্কানি উলামায়ে কেরাম, যারা ইলমের ধারক, ইলমের বাহক, ইলম নিজের মধ্যে আছে, ইখলাস আছে, আমল আছে, আদব আছে, তাকাব্বুর সে পাক আছে। কথা কেমন বুঝতে পারছে? ইমাম গাজালি रहमतुल्लाह अलैह ने फरमाया, सब इंसान मरता है, जिंदा वो है जो इल्म वाला है। सुभान अल्लाह। जिंदा वो है वो जो इल्म वाला है, जो अमल वाला है, जो अदब वाले हैं, जो इखलास वाला है। सबसे आखिर में लिखते हैं तो इल्म अच्छे, अमल अच्छे, इखलास अच्छे, आदाब अच्छे। से आखिर में क्या लिखते हैं? लिखते हैं तकब्बुर से पाक वाले। सुभान अल्लाह। सुभान अल्लाह। অহংকার থেকে যিনি পবিত্র, যার হৃদয় পরিষ্কার, পরিচ্ছন্ন, স্বচ্ছ, নির্মল, এটা হলো জিন্দা মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, হাদিস বুখারী শরীফে সানি 66 কা আছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। আল্লাহ পাকের যারা জিকির করে, কার জিকির করে? আল্লাহ পাকের যারা জিকির করে তারা জিন্দা, আল্লাহ পাকের জিকির যারা করে না তারা মুর্দা। তাদের উদাহরণ জিন্দা মুর্দার নেই। জিকির করনে ওয়ালার দ্বারা গুনাহ হবে না, জিকির করনে ওয়ালা দ্বারা কারোর জমি নষ্ট হবে না, টাকা নষ্ট হবে না, আমানতের খেয়ানত হবে না। এখন আমানতের খেয়ানত বেশি হয়। আমরা মুসলমান, আমানতের খেয়ানত করা মুনাফিকের লক্ষণ। লক্ষণ না? পাক্কা একটা খাঁটি লক্ষণ, পাক্কা লক্ষণ, পাক্কা আলামত। হ্যাঁ,
আমরা নেতা, কিন্তু আমাদের কি আমাদের খেয়ানত বর্তমানে বেশি সব জায়গায়। हर मकाम में यह अलामत मौजूद है। थोड़ा थोड़ा आदमी सेवा কিছু কিছু ব্যক্তি ছাড়াও আকসার নাসের মধ্যে আমাদের এই আমানতের খেয়ানত, এই আলামতটা অধিক হারে মজুদ আছে, বিদ্যমান আছে। ইহা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন বলে না। আমিন। তো এলেম একটা আমানত। এলেম কি? একটা আমানত। এটা আল্লাহ আমাদেরকে দিয়েছে। যাকে আল্লাহ চাইছে তাকে এলেম দিয়েছে। من يرد الله به خيرا يفقهه في الدين وإنما نقاسم الله يعطيه رواه البخاري। বুখারী শরীফে লেখা আছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যার কল্যাণ চায়, আল্লাহ যার ভালাই চায়, অজস্র খায়ের খাইরিয়াত চায়, সব দিক থেকে আল্লাহ পাক যাকে সালেম রাখতে চায়। যাহা কল্যাণ বলতে কি বোঝায়? খালি ভাত চাউল টাকা পয়সা তা না। আপনার আমার যাহা যাহা জরুরি প্রয়োজন কল্যাণকর, ইহকালেও কল্যাণকর, পরকালেও কল্যাণকর। ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদের শিখিয়েছে সবচেয়ে আফজাল দোয়া, সবচেয়ে আফজাল দোয়া, রব্বানা, আয় আমাদের পরওয়ারদিগার, আয়ে পরওয়ারদিগার, आतिना फिद दुनिया, मुझे दुनिया में हंसाना दो, हमारे दुनिया में की दो कल्याण पर दो हंसाना, और फिर आखिरत में हंसाना। सुभान अल्लाह। दुनिया हंसाना, आखिरत हंसाना, वकीना अज़ाबन नार, जहन्नम से बचा दो, जहन्नम की आग से बचा दो। कार कैसे मांगते हैं? अल्लाह के पास मांगते हैं। दुनिया भी मखलूकात से कैसे मांगते हैं? চাওয়া লাগে না, চাওয়া লাগে আল্লাহ। এই যে এলেম আমানত, এই এলেমের দ্বারা খায়রিয়াত হয়। কি হয়? ওমাই উতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ যাকে হিকমত দেয় প্রভূত কল্যাণ তার হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কাজেই এলেম একটা আমানত। এলেম কি? আমানত। এই আমানতের যথেষ্ট কদর আমাদের করতে হবে। এলেম একটা জ্ঞান। আমার জ্ঞানের দ্বারা যেন ওয়া জ্ঞানের কোনো কাজ না হয়, আমার জ্ঞানের দ্বারা যেন অন্যায় না হয়, আমার দ্বারা যেন দিন ধর্ম মুসলিম জাতি মিল্লাতের ক্ষতি না হয়, আমার দ্বারা যেন নবীর সুন্নাতের খেয়ালাত না হয়, আমার দ্বারা যেন নবীর সুন্নাতের ফুল বাগানটা আরো সতেজ হয়, আরো কি হয়? উজ্জ্বল হয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সুন্নাতকে আমরা যদি আঁকড়ায় ধরতে পারি, ময়দানে মহাশয় আল্লাহ আমাদের নাজাত দেবেন। হক্কানি ওলামায়ে কেরামের ইন্তেকালের মাধ্যমে এলেম আল্লাহ উঠায়। ওনাকে ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, আলেমের জমা ওলামা। হক্কানি ওলামায়ে কেরাম যখন মারা যাবে তিরোধানের মাধ্যমে, ওলামায়ে কেরামের তিরোধানের মাধ্যমে এলেম বিদায় হয়ে যাবে। এলেম কি হবে? আগের জামানার আমরা যে সমস্ত হুজুরদের কাছে ছোট থাকতে আগে পড়ছি, ওলামায়ে কেরাম পড়ছেন, তারা পড়াইতে গেলে ঝরঝর করে কাটছে, অজু সবসময় তারা সুন্নাতের উপরে। এখন কিন্তু সেটা নাই। কিতাব সামনে নিয়ে আমরা হাসতেছি, কত কিছু করতেছি, তাদের বোঝা যাবে এলেম किताबें पाताए আছে, लेकिन दिल में नहीं है। किताब की औरत में मौजूद है, दिल में नहीं है, जबान से निकल है, कलम में मौजूद नहीं है। ठीक ना? इल्म आदा पेश रब्बुल आलमीन को रेहानत मर्दारा दर यौमदीन, ওটাকেই প্রকৃত এলেম বলা হয়। ওটাকেই প্রকৃত এলেম বলা হয় যে এলেম দিয়া ময়দানে মাহশারে আল্লাহকে চেনা যায়, আল্লাহকে চেনা যায়, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া যায়। ওটাই হলো প্রকৃত এলেম। সুবহানাল্লাহ। ইলমে নাফি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া। আল্লাহ আপনার কাছে ইলমে নাফি চাই। কি চাই? আমার কথা বুঝেছেন? ইলমে নাফি চাই। নাফি মানে কি? উপকারী। উপকারী যে এলেম দিয়ে আমার উপকার হবে, দল জাতির উপকার হবে, কবরের উপকার হবে, ময়দানে মাহশারের উপকার হবে, ওই এলেমের আমার দরকার। যে এলেম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ, হে রব্বে করিম, হে মাওলা, আমি ওই এলেম সে আপনার কাছে পানা চাই, পানাহ চাই। কি চাই? পানাহ চাই, আশ্রয় কামনা করি। जो এলেম দিয়া কোনো ফায়দা হবে না, দুনিয়াবি ফায়দা না, আখিরাতি ফায়দা হবে না।
আল্লাহ রসুলকে চেনা যাবে না, মানুষকে দ্বীনের পথে রাখা যাবে না, মানুষ গুমরাহিয়াত হবে। শয়তানি ইলম সে আমরা আল্লাহর কাছে পানাহ চাই। ওমিন কলবিন লা ইয়াখশাউ, ওই কলব থেকে, ওই মন থেকে তোমার কাছে পানাহ চাই যে কলবে তোমার ডর নাই। সুবহানাল্লাহ। আমরা আরবি না বলে বাংলাতে বলতে পারি। ওই হৃদয় থেকে তোমার কাছে পানাহ চাই যে হৃদয় এর মধ্যে তোমার ভয় নাই। কি নাই? আল্লাহর ভয় নাই। যে হৃদয়ে আল্লাহর ভয় নাই, ওই হৃদয়ের দরকার আছে? হ্যাঁ, ওমিন নাফসিন লা তাশবাউ, ওই নফস থেকেই পানা চাই যে নফস কোনো সময় পরিতৃপ্ত হয় না, খালি চায় আর চায়। ওর উদর খালি চাই, একতলা হয়েছে দুইতলা চাই, দুইতলা হয়েছে চারতলা চাই, খালি নফস না কন। ওই ওই সমস্ত নফস থেকে আল্লাহর কাছে পানা চাই। ওমিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা, খুব মজার সাথে শুনেন, এটা খুশুসি ওয়াজ ইসলামের জন্য। ওই দোয়া থেকে, ওই টাকা থেকে পানা চাই যে টাকায় দোয়া আল্লাহ কবুল করে না। এমন দোয়া করব না, এমন দোয়া হবে না যে দোয়ার মধ্যে ভেজাল আছে। কি আছে? আল্লাহ কবুল করে না। ওই দোয়া থেকে, দাওয়াত থেকে আল্লাহর কাছে আমরা পানা চাই। আমার কথাকে আমি বুঝে দিতে পারবো। এজন্য আল্লাহ হাবিব বলে খুযুল ইলমা ক্বাবলা আন ইউকবাদা। তাবরানী শরীফের মধ্যে ইমাম তাবরানী মুআজ্জামুল কাবীরের মধ্যে উল্লেখ করেছেন, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু से रिवायत है, अल्लाह हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया खुज़ुल इल्मा क्वाबला अन युक़बदा। सुबहानाल्लाह, सुबहानाल्लाह। তোমরা ইলমকে গ্রহণ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইলমকে হাসিল করো, ইলমকে গ্রহণ করো। ওই ইলমটা কবজ করার আগে, ইলম তিরোধানের আগে, ইলম বিদায় নেওয়ার আগে, ইলমের নূর উঠে যাওয়ার আগে তোমরা ইলমটাকে হাসিল করো। ইলমে শরীয়তটাকে হাসিল করো, ইলমে তরিকতটা হাসিল করো, ইলমে হাকিকাতটা হাসিল করো, ইলমে মারিফাতটা হাসিল করো, ইলমে জাহির, ইলমে বাতিন, ইলমে আহকাম, ইলমে আসরার দোনোটাকে হাসিল করো। ওরে হাসিল করলে হবে না, ইখলাসের সাথে করো, ইখলাসের সাথে করো, আমলের নিয়তে করো। আমল যদি থাকে, ইখলাস যদি থাকে, ওই গাছের ফুল ফলে সমৃদ্ধ হবে, ফল পেকে যাবে। কবরে শুইয়া শুইয়া ওই ফল ভক্ষণ করবে। সুবহানাল্লাহ। কবর মে মাদফুন যখন হয়ে যাব, আমরা কি হয়ে যাব? কবর মে মাদফুন হয়ে যাব। মুনকার নাকির আইবে, আসবে না? মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসায়া, দিয়েন গো নবীজি পর্দা উঠায়া। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসায়া, দিয়েন গো নবীজি পর্দা উঠায়া। দেখিব আপনাকে আপন নয়নে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ। সামিনে হযরত, সামিনে জিওয়াকার, আয় গরামি কদর, আজমাতে মুস্তাফা, নবীকে ইজ্জত করলে, কদর করলে, নবীকে মানলে, নবীর সুন্নাতকে মানলে, ইশকের সাথে, আদবের সাথে, মুহাব্বতের সাথে কবরে যখন আসবে, মুনকার নাকির বলবে, মা কুনতা তাকুমু ফি হাযার রাসূল, ইয়ানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার অভিমত কি? এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি চেনো? তুমি জানো? তুমি বোঝো? দুনিয়াতে বেঁচে থাকতে, তোমার হায়াতের জিন্দেগিতে তোমার নবী সম্বন্ধে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে তোমার কি আকীদা ছিল? বাবা, আকীদা যদি ভালো না থাকে, কোন আমল কবুল হবে না, কাজে লাগবে না। এজন্য আগে হলো আকায়েদ, আকীদা মানে বিশ্বাস। একজনের অনেক আমল আছে, আমার কথাটা আপনি বুঝতে পারতেছেন? অনেক আমল আছে, কিন্তু আকীদা ভালো না। কি ভালো না? রসুল মারने के बाद मिट्टी के साथ मिल गया। नाउजुबिल्लाह বলেন। ওর আকীদা কি? জওয়ানরা বাবারা খুব মনোযোগের সাথে কল্প কথা। ওর আকীদা হলো নবী মারने के बाद मिट्टी के साथ मिल गए।
আল্লাহর নবী মরে গেছে, মরার পরে কবরে মাটির সাথে মিশে গেছে। ও রসুলকে চিনবে, বুঝবে? হা হা লাদরি লাদরি, হা হা লাদরি লাদরি, হায় 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 হায়, আমি কিছুই জানি না, ওই নবীকে চিনি না। আর নবীর সম্পর্কে তার আকীদা ভালো, নবী আমার আল্লাহ রাসূল, আখিরি রাসূল, সর্বশ্রেষ্ঠ নবী, আমার নবীর পরে কোন নবী রাসূল আসবে না, হায়াতুন নবী, আমার নবী। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। রওজাতে জীবিত নবী, জিন্দা নবী। এই আকীদা যার আছে, যার নবীর প্রেম আছে, কবরে জিজ্ঞাসা করবে মা কুনতা তাকুলু ফি হাযার রাসূল। মোল্লা আলী কারি বলে হাত্তা ইয়াকশিফু, হাত্তা ইয়াকশিফা, এমনকি উন্মুক্ত করে দেওয়া হবে, প্রকাশ করে দেওয়া হবে, পর্দা সরিয়ে দেওয়া হবে, ইয়ারান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে আল্লাহর নবীকে দেখতে পারবে। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিরকাতের মধ্যে ব্যাখ্যা করছেন, এবং আল্লাহর হাবিবকে দেখার হাদিসের সকল মুহাদ্দিসিন ব্যাখ্যা করছেন। ব্যাখ্যাটা কি করছেন? নবীকে দেখবে কেমন? আল্লাহর হাবিব মদিনায় থাকলো, আপনি বাংলাদেশে মর গেলেন, মাদফুন বাংলা में, মাদফুন বাংলা की कबर में হইল, নবী মদিনা, নবী আসতে পারেন না, মারা গেল মওত হযরত জিবরাইল আমিন, দৈনিক প্রত্যেকটা বাড়ি 5 বার আসে। বর্তমানে পৃথিবীতে 700 কোটি মানুষ, হ্যাঁ ঠিক না? মালাকাল মওত আজরাইল আলাইহিস সালাম প্রত্যেক মানুষের কাছে দৈনিক 5 বার আসে, মুসাফা করে, আর ডাইন দিকে তাকায় যে আর মওতের ঘন্টা কি বাজিছে নাকি, বুঝছে? অন্য কিতাবের মধ্যে আসছে 7 বার টাকা, অন্য কেউ আছে 10 বার, এক কেউ আছে 20 বার। অত ধরলামই না, আমি 5 বারই ধরি। প্রত্যেক মানুষ আমার আপনার সাথে যদি আজরাইল আলাইহিস সালাম দৈনিক 5 বার করে দেখা করে, তাহলে দেশে, বাংলাদেশে 18 কোটি মানুষ নাকি? কত লাগে? আচ্ছা, তাই 18 কোটি মানুষের সাথে তাহলে এই 5 বার করে দেখা করতে কত সময় লাগে? সারা পৃথিবীর 700 কোটি মানুষের দৈনিক 5 বার করে মালাকাল মওত আজরাইল যদি আসতে পারে, দেখতে পারে, সেকেন্ডে যদি সারা পৃথিবীর মধ্যে প্রতি সেকেন্ডে কয়জন করে মরে যায়? কমসে কম 1000ই ধরেন, হ্যাঁ না 500 ধরেন, কথা বলছি। তাহলে আজরাইল সেকেন্ডে এতগুলো মানুষের জান প্রবাস করতেছে। আজরাইলের ক্ষমতা বেশি না আমার রাসূলের ক্ষমতা বেশি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজরাইল আলাইহিস সালামের সামনে গোটা পৃথিবী মানুষগুলাকে একটা থালার মতো করে দেওয়া হয়েছে। থালার মধ্যে হাত দিলে কি হাতের নিচে ভাত পড়ে না বাইরে পড়ে? মালাকাল মওত হযরত আজরাইল আলাইহিস সালামের কাছে গোটা পৃথিবীটাকে থালার মতো করে দেওয়া হয়েছে। যার মওত এসে যাবে, ধরবে আর নিয়ে যাবে। চুয়া হিংকে রপ্তান কোনাল জানে পাক, সেবার রুয়ে তখতে মরদান, সেবার রুয়ে পাক। থাকবে কত রাজা বাদশাহ দুনিয়া ছেড়ে চলে গেছে, কত প্রতাপশালী চলে গেছে, কত ধন দৌলতের মালিক চলে গেছে, কত অট্টালিকা রাজপ্রাসাদ গুলো মাটির সাথে মিশে গেছে, কারোর কোনো চিহ্ন নাই, চিহ্ন নাই, ঠিক না? কত বড় লোকের কবরের উপরে যায় দেখেন পায়খানা, হ্যাঁ? তাইলে অহংকার করে লাভ আছে? কথা কর না। বাস নাম ওয়ার বাজির জমিন দাফন কার দায়ান, করেন আমার সাথে।
বাস নামওয়ার বাজির জমিন দাভন কার দায়াদ কাজ হাসতিস বার রোয়ে জমিন কাজ হাসতিস বার রোয়ে জমিন এক নিশানা মানাস। কত নামওয়ার প্রসিদ্ধ মানুষ দুনিয়া থেকে চলে গেছে, নাম নিশানার কোনো কিছু চিহ্ন নাই, মাটির সাথে বিলীন হয়ে গেছে, ঠিক না? আমি আপনার যদি মানুষ হইতে পারি সব মিটা যাবে, আমার নাম মানুষের মধ্যে থাকবে। নাম করা মানুষ ছিলেন শাহজালাল রহমাতুল্লাহ, 700 বছর আগে চলে গেছে। আজও তার নামে কত প্রতিষ্ঠান, তার কবরের কাছে মানুষ যায়, তার উসিলায় আল্লাহর কাছে যায়। সে আল্লাহর বন্ধু, তার কাছে যাবে না, যাবে আল্লাহর কাছে। হ্যাঁ, শাহজালাল বিমানবন্দর, এক প্রেসিডেন্টের নাম উল্টে দিচ্ছে শাহজালাল বিমানবন্দর, ঠিক না? বাবা বলি আল্লাহর দেশ, বলি আল্লাহর দেশে থাকবে। শাহ সুলতান বলখি মাহিসাওয়ার রহমাতুল্লাহ বলকের বাদশাহ ছিলেন। বাদশাহী লাঠি মেরে ফেলাইয়া দিয়া আল্লাহকে পাওয়ার জন্য অলির কদমে হাজিরা দিছে। আল্লাহকে যেমন ভাবে চাইছিল, রসুলকে যেমন ভাবে চাইছিল, পাওয়া গেছে। আবে জমজম খোরদাবু দাম আবে সুরি কাই খোরাম পাদশাহ করদাবু দাম পাসবানি কাই গুনাম। সারা জীবন যে মিষ্টি পানি খাইছে, জমজমের পানি খাইছে, মিষ্টি পানি খাইছে, তার যদি লোনা পানি, তিতা পানি এনে দেন, সে কি ওটা খাইবে? খাবে না। সারা জীবন যে বাদশাহী করছে, তাকে চৌকিদারি করবে, দিলি হবে? জমজমের পানি খানেওয়ালা মিষ্টি পানি খানেওয়ালাকে তিতা পানি দিলি খাবে না। হ্যাঁ, বাদশাহী করনেওয়ালাকে চৌকিদারি দিলি হবে না। ও বাদানরা, আল্লাহ আল্লাহ বললে ওয়ালা আল্লাহর ওলি হইছে, সারা জীবন তাদের সম্মান নষ্ট করার যত ওহাবি আছে, হাজার চেষ্টা করলেও শেষ করে দিতে পারবে না। ওলি আল্লাহদের ইজ্জত দিয়েছেন আল্লাহ। আমার আল্লাহ পাক আসমানের ফেরেশতাদের ঘোষণা করে দেয়, জমিনের মধ্যে অমুক বান্দাকে আমি ভালোবাসি, আমার ওলি হইছে। আসমানের ফেরেশতারা তোমরাও তাকে ভালোবাসো। আসমানের ফেরেশতারা অমুককে ভালোবাসে, তারা আবার জমিনের ফেরেশতা ঘোষণা করে। সারা দেশে ঘোষণা করতে করতে দেশের মানুষগুলা ওই ওলিটাকে মনে প্রাণে ভালোবাসে, আল্লাহর ওলিকে ভালোবাসে আল্লাহর ওয়াস্তে। সুবহানাল্লাহ। আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহি তাআলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরাম, কোন আমলটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়? আল্লাহর নবী বলে, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে একজনকে ভালোবাসা, আল্লাহর ওয়াস্তে আল্লাহর শত্রুতার সাথে শত্রুতা করা। আল্লাহর শত্রু নবীর শত্রু, নবীর শত্রু ইসলামের শত্রু, আমারও শত্রু। আল্লাহর বন্ধু নবীর বন্ধু, আমারও বন্ধু। এজন্য আলেম ওলামা আল্লাহর ওলিদেরকে, বুজুর্গদেরকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসা, আর আল্লাহর দুশমন, নবীর দুশমন, দ্বীনের দুশমন, ফেরাউন, নমরুদ, হামান, কামান, শয়তান, কাযযাব, জালেমদের বিরোধিতা করা, শত্রুতা করা, এটা আল্লাহর ওয়াস্তেই করা। কি ভুল বললাম কথা? হ্যাঁ, সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সহবতে সলেহ তোরা সলে গুনাহ, সহবতে তলে তোরা তলে গুনাহ। এক জামানা সহবতে বা আউলিয়া, বেহতরা সদ সলে তো আদ বেরিয়া। গার তু সঙ্গে খারা ওমর ওরা ছবি, সুবা সাহেবদের রশি গাও হার ছবি। ভালো লোকের সঙ্গে থাকলে মানুষ ভালো হয়, তালের কানে সঙ্গে থাকলে তাল মার্কা হয়। সবতে তালে তোরা তালে না, তাল মার্কা, মন্দ মার্কা, ভেজাল মার্কা, ইলে দিলে মার্কার কাছে থাকলি আর মার্কাটাও ইলে দিলে হয়ে যায়। আতরওয়ালার কাছে গেলে যদি জিজ্ঞাসা করে আতরওয়ালা, রিক্সাওয়ালার কাছে গেলে কয় রিক্সাওয়ালা। কথা কইছি? হ্যাঁ, বন্যা তলা গেলে বন্যার বাতাস লাগে, চন্দন তলা গেলে চন্দনের বাতাস লাগে। আতরের কাছে যা দিন করা বসে থেকে বাইরে আসবেন, আপনাকে আতর আতর বাসনা করবে। হ্যাঁ, আর যদি নর্দমা পায়খানার মধ্যে সারাদিন করা করেন,
আপনার কাছে যা মানুষ যাবে না, হ্যাঁ হ্যাঁ সর্বনাশ, গোটা শরীর পায়খানা গন্ধ। তাই আল্লামা রুমি রহমাতুল্লাহ বলে, ঘর তো সঙ্গে খাড়া মারা ছবি, সুবা সাহেবদের রসি গাও হার ছবি। যদি তুমি পাগল হও, তার চাইতে শক্ত নির্মম কর্মস্থ হও, কিছু সময় যদি আল্লাহ রবিদের সোহবতে যাও, আমার আল্লাহ তোমাকে গাওহার বানাইয়া দেবে, মুক্তা বানাইয়া দেবে। সুবহানাল্লাহ। দারজিওয়ানি আম্বিয়া দারুস সালাম, হামনি শিনি আউলিয়া বাসাত মদাম। সুবহানাল্লাহ। শেখ আত্তার ফরিদ রহমাতুল্লাহ আলাইহি পান্দেন আমার মধ্যে লিখছে, কোন কিতাব? এগুলো বোঝা আগে, এখন তো ফার্সি নাই, আছে হ্যাঁ যদিও আছে এখনকার দাওরার ছাত্ররা, কিছু কিছু দাওরার ছাত্ররা একটু পড়ে, আর তো বেশিরভাগ বাংলা মিডিয়াম হয়ে গেছে। হ্যাঁ চর্চা নেই হয়, চর্চাও নেই, পড়াও নেই। পড়ো ভাইও ইলমে দীন বরতো ভাই রব কে পাস, वरना हो कर मिसले बकरी बन के खाओ জাকারা ঘাস। ইলমে দিন পড়ো, আদবের সাথে পড়ো, আল্লাহর কাছে মর্যাদা হবে। আর তা যদি না পড়ো, ময়দানে যাইয়া বকরির সঙ্গে ঘাস খাও। কথাকে বুঝে দিতে পারতেছি? তো ইলমে দিন হাসিল করো, ইলম উঠে যাওয়া করবে। হ্যাঁ কি উঠে যাওয়া করবে? উঠে যাওয়া। এখন শোনে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা তাবরানী মুজামুল কাবীর, আর আগের হাদিসটা বললাম বুখারী থেকে। তো ইলম আল্লাহ দান করছে, কে দান করছে? আল্লাহ। আল্লাহ আমার আল্লাহ, আল্লাহ ইলম দেয় নাই? হ্যাঁ বাজান ভাই আমার, বেবে আকল একটা, এটাও একটা বড় একটা কাজ। শায়েখ সাহাবউদ্দিন সোহরাওয়ার্দী রহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখছেন, আওয়ারিফুল মাআনি। উনি বলছেন আল্লাহ আকলের মধ্যে 99টা 100 ভাগ করে 99 ভাগ আমার রাসূলকে দিয়েছে, সারা বিশ্বের মাখলুককে 1 ভাগ দিয়েছে। সেই নবীকে মোহাব্বত করো, ওয়ারাফা'না লাকা যিকরাক, আজমতে রাসূলকে কদর করো, তোমার ইজ্জত বেড়ে যাবে। সুবহানাল্লাহ। নবীকে মানো, ইজ্জত করো, নবীর গোলাম হবে। এই জন্য আল্লাহর তো অনেক শেয়ার, তার মধ্যে বিশেষ করে খাসায়েসে কবরা, বড় বৈশিষ্ট্য, বড় শেয়ার হলো 4টা। কয়টা? 4টা। আরো জোরে 4টা। ইমাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, কারামত আলী জনপুরি রহমাতুল্লাহ আলাইহি, ওস্তাদের আব্বা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির কাছে মুজাদ্দিদ জামান কারামত আলী জনপুরি রহমাতুল্লাহ আলাইহি তাফসীর হাদিস পড়াশোনা করছেন। সুবহানাল্লাহ। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির আব্বা ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ। আর আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির আদেশে উনার প্রধান খলিফা সৈয়দ আহমদ শহীদ মুজাদ্দিদ বেরলভী বালা কোটি রহমাতুল্লাহ আলাইহির কাছে কারামত আলী জনপুরি রহমাতুল্লাহ আলাইহি মুরিদ হয়ে 8 দিনে খেলাফত লাভ করে সর্বশ্রেষ্ঠ প্রধান খলিফার পদ লাভ করেন। বঙ্গের অলিকুল মহাশিরোমণি কুতুবুল আলাম আমিরে শরীয়ত কারামত আলী সিদ্দিকী মুজাদ্দিদ জামান জনপুরি রহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। ইলমও ছিলেন, ইলমের সাগর ছিলেন, বড় দরজার আউলিয়া ছিলেন। সুবহানাল্লাহ। গর্দগাহি হামনিশিনি বাগদা গনিশিনা দরহুরে আউলিয়া। ইলম হাসিল করো, ইলমে নূর তালাশ করো, আল্লাহর ওলিদের কাছে যাও। আল্লাহর ওলি, আল্লাহর কাছে যাও, আল্লাহর দোস্তের কাছে যাও, আল্লাহর দরবারে বসা হবে। জোরে কাজ সুবহানাল্লাহ। কথা কি বুঝতে বুঝাইতে পারলাম? দেখুন পরের হাদিসটা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ ইলম দান করলেন, বন্টন কে করলেন? কথাগান কোন ওয়াহাবী দান করছে? হ্যাঁ, ইলম আসে রহমত স্বরূপ, আর ওয়াহাবীদের হলে ইলম আসে গজব স্বরূপ। ঠিক না? ওরা ইলমের শব্দ ব্যবহার করলো না। কর্ম শয়তান, শয়তানের সিং ইবনে আব্দুল ওয়াহাব নজদী নজদের থেকে বের হয়েছিল। এই নজদের আন্ডার সিলসিলা যেগুলো আছে,
ওয়াহাবি নজদি ফেরকা, এই ফেরকার মলম পায়া এগুলো খায়া মিক্সার টিক্সার করে এরা এদের এলেম হলো বিষ এলেম। আল্লাহ রাব্বুল আলামিন এলেম দানকারী আর আমার নবী ইয়া এলেম বন্টনকারী। সুবহানাল্লাহ। আমার নবী মদিনা মুনাওয়ারা থেকে উম্মতের কার বন্টুক এলেমের দরকার, মদিনা থেকে আমার রাসূল বন্টন করে। সুবহানাল্লাহ। সারা এলেম পাইবানা, বলে নবী সারা এলেম পাইবানা, নবী সারা মওলা পাইবানা। ইমাম সাবি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে সাবির মধ্যে উল্লেখ করলেন, প্রত্যেকটা নবী হলেন তার উম্মতের মধ্যস্থতা আল্লাহকে পাওয়ার জন্য। প্রত্যেকটা পয়গম্বর তার জাতি, তার গোষ্ঠী, তার উম্মতের মধ্যস্থতা, আর সকল পয়গম্বরের মধ্যস্থতা হলেন আমার রাসূল। আমার রাসূল হলেন মধ্যস্থার মধ্যস্থতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল ওয়াসিতাতু ওয়া হিয়াল ওয়াসিতাতু ওয়াসিতাতু হাত্তা আদামা। সুবহানাল্লাহ, ওয়াসিতার ওয়াসিতা আমার নবী। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীরা হলো উম্মতের মাধ্যম, আর নবীদের মাধ্যম হলো আমার নবী। এমনকি হাত্তা আদামা, আদম নবীর মাধ্যম হলো আমার নবী। সুবহানাল্লাহ। আদম নবী ক্ষমা পাইবে, সকল নবীদের মর্যাদা বৃদ্ধি পায় আমার নবীর কারণে। সুবহানাল্লাহ। নবী না হইল দুনিয়া হইতো না, আসমান হইতো না, জমিন হইতো না, চাঁদ नहीं था, सूरज नहीं थे, आसमान नहीं था, जमीन नहीं था, कुछ नहीं था। सुभान अल्लाह, सुभान अल्लाह। रऊफुर रहीम रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, मुझ पर सबसे दरूद भेजने वाला शख्स रोज़े क़यामत मेरे सबसे ज्यादा करीब होगा। सुभान अल्लाह। जरे बोलो सुभान अल्लाह। नाराए रिसालत या रसूल अल्लाह। इन्ना औला अन्नास बियौमिल क़यामत अक्सरुहुम अलैया सलाह। हुज़ूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, क्या फरमाया? हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम का सुभान। हुजूर কেন পাক? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকে যাহা কিছু আছে সব পাক। সুবহানাল্লাহ। ও আমিরা তো বলে না আমরা হানাফি, আমরা সুন্নি। সুন্নাত ওয়াল জামাতের আকীদা দরুল মুখতার ফতোয়ার কিতাব দেখেন, বুখারী শরা উমদাতুল কাশতারি দেখেন, আল্লামা কাশতালানি উল্লেখ করেছেন। ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দের মধ্যেও দেখবেন, বুঝতে পারছেন? ফতোয়ায়ে হাক্কানিয়ার মধ্যে আছে অসংখ্য কিতাব। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক থেকে যা কিছু বের হয়, সায়রা ফুদালাহি, নবী সাল্লামের দেহ মুবারক থেকে যা কিছু নির্গত হয় সব পাক। সুবহানাল্লাহ। পেশাব পাক, পায়খানা পাক, থুতু পাক, রক্ত পাক, যাহা কিছু নেকাল হয় বের হয় সব পাক। সুবহানাল্লাহ। সাহাবীরা খাইলো, গুনাহ মাফ হইল, বেহেশত ওয়াজিব হইল, ওর পেটের পিলাই চলে গেল। সুবহানাল্লাহ। हाँ, जो मौलवी का नबी मानने के बाद मिट्टी के साथ मिल गया, नबी हयात नबी नहीं है, वो मौलवी थुतु क्यों निबी? हमारे नबी जी थुतु ফেলতো, হযরত সাহাবায়ে কেরাম থুতু নেওয়ার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হতো, তোকে মুখে বলে নিত। আমার নবী ওযু করতো, বুখারী জলদে আউয়াল প্রথম খণ্ড 38 পৃষ্ঠা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওযু করতো, ওযুর পানি হযরত সাহাবায়ে কেরাম সংগ্রহের জন্য প্রতিযোগিতায় লিপ্ত। সুবহানাল্লাহ। তুমি ওযু করো তো দেখি তোমার ওযুর পানি কেটা নেয়। হ্যাঁ, কথা না ঠিক। আমার রাসূল হজ করলো, উমরা করলো, আমার রাসূল মাথা মুন্ডাইলো, হযরত সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কেশ মোবারককে তাবারকের জন্য, বরকতের জন্য এমন ভাবে বন্টন কইরা নিল। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের
ময়দানে যুদ্ধ করার জন্য রওনা হয়েছে। হঠাৎ করে তার মাথার টুপিটা দূরে পড়ে গেল, বুঝে পেল না প্রচন্ড যুদ্ধ হইতেছে, মুসলমানরা নাস্তে নাবুদ হয়ে যাচ্ছে, পারছে না। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন, যুদ্ধ করতেছে না করে টুপি তালাশ করতেছে। হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলে, খালিদ ইবনে ওয়ালিদ একটা পুরাতন টুপির জন্য এত ব্যস্ত, কত মানুষ শহীদ হয়ে যাচ্ছে, মুসলমানরা তো পারতেছে না। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু টুপি মোবারক খুঁজতে পেয়ে গেলেন। টুপিটা মাথার মধ্যে নিয়ে যুদ্ধ শুরু করে দিলেন। করতে আল্লাহ পাক জয় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। নূর নবীর দুশমনেরা, হায়াতুন নবীর দুশমনেরা, নারে তাকবীর। সামিনে হযরত সাহাবায়ে কেরামকে বললেন, আমার দোস্ত বুজুর্গ ভাইরা, কেন টুপিটা খুঁজতেছি আপনারা জানেন না? বলেন না, এই টুপির মধ্যে আমি রাসূল, আমি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের পবিত্র কেশ মোবারক এই টুপির মধ্যে রেখেছি। এই টুপি মাথায় দিয়ে যত যুদ্ধ আমি খালিদ ইবনে ওয়ালিদ করেছি, বেঈমানদের বিরুদ্ধে, কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে, সকল যুদ্ধে আল্লাহ পাক আমাকে এই কেশ মোবারক, আল্লাহর হাবিবের কেশ মোবারক এর বরকতে জয়লাভ দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত সাহাবায়ে কেরাম নবীর কেশ মোবারক ইতনা মোহাব্বত করলো। হ্যাঁ, আর আমি আপনি কি মোহাব্বত করি? নবীর মোহাব্বত করাই জানি না, নবীর সুন্নতি মানি না, নবীর কথা শুনি না, গায়ে জ্বালা ধরে। আবারে বসে ওয়াজ বেশি করলো। এরপরে হাদিসটা আমি যে বলতেছি, হক্কানি উলামায়ে কেরামের বিরোধানের মাধ্যমে এলেম কি খেয়াল করেন। তাহলে আলেম ওলামা যারা বিদায় হয়ে যাচ্ছে, আল্লাহর ওলি পীর মাশায়েখ বুজুর্গগণ গানে দিন চলে যাচ্ছে, যে চলে যায় সে আর ফিরে আসে না, ফিরে আসে। এই জন্য সময় থাকতে আমরা সময়ের সাধন করলাম, সময়ের কদর করলাম না, সময় গেলে সাধন হবে না। হয় সাধন আলাক্তু লা ইয়ান্তাযিরু লাহাদিন, হ্যাঁ, আলাক্তু লা ইয়ান্তাযিরু লিআহাদিন। সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময় নদীর স্রোত কাহার জন্য কি করে না? অপেক্ষা করে না। সময় গেলে সাধন হবে না, ঠিক না? বলেন না, সময় গেলে সাধন হবে না। দিন থাকিতে দিনের সাধন, দিন থাকিতে দিনের সাধন কেন জানলে না? সময় গেলে সাধন হবে না। হায়াতটা আল্লাহ রাব্বুল আলামিন গনিমত দান করছে। হায়াতিকা ক্বাবলা মাউতিকা, তোমার হায়াতটাকে তোমার মওতের পূর্বে আমার আল্লাহ গনিমত দান করছে। এই হায়াতটাকে যথাযথ সময়টাকে কাজে লাগা। সময় আছে, আল্লাহ রাসূলের পথে কোনো ফিরে আসে, ঠিক না? ঠিক। ভালো মৌলবী খুঁজে পাবে না, আল্লাহ টুপি থাকলে জুব্বা থাকবি। হ্যাঁ, কথা বলেন, কিছু খারাপ নয়, টুপি জুব্বা ভালো জিনিস। এমনি যায় আমার মুসলমানি ওয়াজ কবি, কথা বুঝতে পারছেন? ওই যা মনে হইতেছে কত কিছু যে জানা শোনা। বাবা হুজুর এই ফতুয়াটা কি হবি? খালি ফতুয়া। আরে মিয়া, ইমাম মালিক রহমাতুল্লাহ একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, একজন রাস্তার মধ্যে ডাকে, হুজুর এই হাদিসটা কি? ইমাম মালিক একটা ওনার লাঠি ছিল বেঁধে 10টা প্রহার করলো, তারপরে বাড়িতে নিয়ে গেল, গোসল করলো, ওযু করলো, করে সুন্দর কাপড় পরে মাসলা বলে দিল, বাবা নবীজির হাদিসের কত ইজ্জত, তুমি যে কোনো জায়গায় খারাপ একটা মশলা, একটা হাদিস। বাবা রে বাবা, হুজুরও তো একেবারে যে বাবা হাদিস কো বেরি বের না গেল। এই আল্লাহ পারে কেন্দ্র দেন না।
আবার যারা আগে সমস্যা হবে এইটা দিতে এইটা দিতে হ্যাঁ, যেটা আছে সেটা আসেন আব্বা জানেরা, বাবা জানেরা, দোস্ত বুজুর্গ, সামিনে হাজরাত, কথা কি বলতেছিলাম মনে আছে কি? হ্যাঁ, হাদিসের কদর করো, আল্লাহ তোমার কদর করবে। কদর বাড়ানোর জন্য বড় বড় উপাধির দরকার নেই। আল্লাহ যদি কদর দেয়, কদর এমনি বেড়ে যাবে। বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কদর এমনি বেড়ে যাবে। মানুষকে গালিগালাজ করো না, নাম ফুটানোর জন্য, বড় পীর, বড় আলেম, বড় হুজুর হওয়ার জন্য অত কিছু করো না, লাভ নাই। আল্লাহর কাছে তোমার মর্যাদা যদি হয়ে থাকে, ময়দানে এমনি প্রকাশ পেয়ে যাবে। হ্যাঁ, হাজার 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 ভক্ত হলে আল্লাহর কাছে বড় বুজুর্গ হওয়া যায় না, হাজার হাজার মুরিদ হলে বড় পীর হওয়া যায় না। বড় পীর হয় তাকওয়া, ইখলাস, নবীর মুহাব্বতের কারণে। ঠিক ঠিক না? हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, दुनिया की जीनत 3 चीजों में है, माल और औलाद और औरती है। বুঝতে পারছেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জিনাত, জিনাত মানে সৌন্দর্য। কয়টা? তিনটা। একটা হলো মাল, মাল সম্পদ, সম্পদ। কথা কয় না কেন? সম্পদ। আরো জোরে সম্পদ। মালুন, মালুন, হ্যাঁ সম্পদ। বহু আছে আমওয়াল, নাকি? মাল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মাল আর औलाद আর औरती, সতী নারী, এটা দুনিয়ার একটা সৌন্দর্য। এর উসিলে আখিরাত বললাম, ঠিক না? সন্তান সন্ততি। আর মাল, এটা হলো দুনিয়ার জিনত, সৌন্দর্য। এ তোমারা মালে দৌলত, এ তেরি শাহী মহল। আমার সাথে বলেন না কেন আপনারা? এ তোমারা মালে দৌলত, এ তেরি শাহী মহল, একদিন সরেগা দুর্গয়াওসি, সরেগা দুর, সব শেষ হয়ে যাবে। সবার কষ্ট হয়ে যাবে, বন্ধ করে দেন। তাহলে এটা দুনিয়ার জিনত। আখিরাতের জিনত কি জানেন? আখিরাত কি জিনাত 3 चीज है। কয় চিজ? 3 चीज। আরো জোরে 3, জোরে বলেন 3 चीज। আখিরাত কি জিনাত 3 चीज है, इल्म तक़वा और सदका है। इल्म, আখিরাতের জিনাত কি? ইলম, ইলম, ইলম। হ্যাঁ, ইলম মানে কি? জ্ঞান, খোদা প্রদত্ত জ্ঞান, খোদা রাসূল কর্তৃক যে জ্ঞান যে লাভ করে, ওই ইলম অরিজিনাল ইলম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইলম যখন ভালো আলিম থাকবে না, এমনি একটা আবাগাবা দেখি হুজুর বান। কথা বুঝলেন? আবার কিছু কিছু মানুষ আছে কয়েকদিন নামাজ কালাম পড়িয়া, হ্যাঁ, এরাতে ফতুয়া করা শুরু করে দেয়, রাস্তা দিয়ে এটা দেখি বেদাত। ওরা না যায় এমিয়া বেদাত না যায়, ওই জ্ঞান তোমার আছে। আমি তো বেদাত, আমার জন্ম বাংলাদেশে, আমার জন্ম কি মদিনা মক্কা হয়েছে, নবীর যুগে হয়েছে, আমিও বেদাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাজান রে আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, হাত্তা ইযা লাম ইউবকি আলেমান, এমনকি যখন একজন আলিমও অবশিষ্ট থাকবে না, একজন হক্কানি আলেম অবশিষ্ট থাকবে না। কি থাকবে না? হক্কানি আলেম। আলেমে হক্কানি মওজুদ থাকবে না, বাকি থাকবে না, বিদ্যমান থাকবে না, অবশিষ্ট থাকবে না। ইত্তাখাযান নাসু রুসান ওয়া যুবহানা, মানুষগুলা গ্রহণ করবে উজাড়দেরকে, হ্যাঁ, মূর্খ ব্যক্তিদেরকে, অজ্ঞ ব্যক্তিদেরকে নেতা হিসাবে গ্রহণ করবে। তাই করবে না? এক ব্যক্তি যে আল্লাহ নবীকে বলছে, এক বেদুইন
আল্লাহর হাবিবের কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মা তাসসাআত, কিয়ামত কখন কায়েম হবে? কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল বলেন, ইজা দুইয়াতিল আমানাত, যখন আমানত নষ্ট হয়ে যাবে তখন কিয়ামত কায়েম হবে। আমি বলছি যে কাইফা ইদাআতুহা, সেটা কিভাবে নষ্ট হবে? বলে, ইজা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, কাজের দায়িত্ব যখন উপযুক্ত ব্যক্তি বাদ দিয়ে অনুপযুক্ত ব্যক্তি দিবে, তখনই কিয়ামতের অপেক্ষা করবে। ফান্তাজিরুস সাআত, কিয়ামতের অপেক্ষা করবে। সেটা হয় নাই। এই যে বর্তমানে নমিনেশন নিয়ে কথা বুঝতে পারছেন, যারা, আমি তো রাজনৈতিক মানুষ না, রাজনীতির মধ্যে জ্ঞান কম, তারপরেও যা বুঝি, অনেকে মাঠে ময়দানে ঠেকছে, তাদের মূল্যায়ন নেই, আর একজনকে দিছে। এরকম হচ্ছে না? বিভিন্ন জায়গায় হচ্ছে, সব জায়গায় না, কিছু কিছু জায়গায় হচ্ছে। তারা এখন বলেছে, এত বছর নির্যাতন হইলাম, এত কিছু হইলাম, আমরা পাইলাম না, মানি না, এটা অনুপযুক্ত দিছে। কাজে আমি যখন যাকে নমিনেশন দেব, একটু ভেবে চিন্তাই দেওয়া দরকার। এটা ফেতনা ফাসাদে 2-4 মরে গেল, উনি মিনি কিয়ামত হয়ে গেল। বড় কিয়ামত তো সারা পৃথিবী তখন একবারে শেষ হবে। যে মরে গেল তার উপরেই কিয়ামত কায়েম হবে। কথা কন ঠিক কিনা? কাজে দেখে শুনে গ্রহণ করাটা দরকার। নেতা, ইন্নামা খাফু আলা উম্মতি, ইন্নামা আখাফু আলা উম্মতি আইম্মাতাল মুদাল্লিন। আল্লাহর হাবিব বলে, আমার উম্মতের গোমরা পথভ্রষ্ট নেতাদের ব্যাপারে আমি রাসূল সবচাইতে বেশি আশঙ্কা করি, চিন্তা ভাবনা রাসূল করে। এদের কারণে নিজেরাও গোমরা। তা আল্লাহর নবী বলে, মাওলানা, মুন্সি, হাফেজকারী ভালো হক্কানি মুক্তি যখন পাবে না, মূর্খ মানুষদেরকে মানুষগুলা মুক্তি হিসাবে, নেতা হিসাবে গ্রহণ করবে। কারণ নাউজুবিল্লাহ। অথচ যারা ভালো আলিম আল্লাহর জমিনে, তারাই আল্লাহর মিসাল, এক্সাম্পল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে তারাই ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। সুবহানাল্লাহ। এই আল্লাহর জমিনে যত মিসাল, এক্সাম্পল আছে, এগুলা আলেমরা ছাড়া কেউ ভালো বোঝে। আল্লাহ যা যা দৃষ্টান্ত দিয়েছে কেউ বোঝে? হে আলেমরা হলো হক্কানি আলেম। কি আলেম? হক্কানি। এখন এমনি একজনের কাছে ফাতোয়া জিজ্ঞাসা করবে, এমন ফাতাওয়া দেবে, বুঝেননি, এমন ফাতাওয়া দেবে ও নিজেও শেষ। বাবা, ফোনটা একটু দয়া করে অল্প সময় মাঝে মধ্যে দেখেন। 9:14 বাজে। 9:14 কথা বলতে পারছেন? এই 30-এর মধ্যেই শেষ হয়ে যাবে সবকিছু ইনশাআল্লাহ। তো আহারে, ও নিজে গোমরা হবে, ওর কাছে যারা যাবে তারাও গোমরা হবে। কথা কেন ভুল বললেন? ইত্তাকা নাসু ওয়াসাল্লাল্লাহু ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলম। তারা তার কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে, ফতোয়া, ফাতাওয়া, ফুতিয়া, আফতুনি, ফাতাওয়া জিজ্ঞাসা করবে। তখন ইলম ছাড়াই জবাব দিয়া দিবে। ফাদাল্লু ওয়া আদাল্লু। হ্যাঁ, যারা কাছে যাবে ওরাও মরবে, যে দিবেও মরবে। হ্যাঁ, ও নিজেই কানা পথ চেনে না। কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, ফাতুয়ার জ্ঞান নাই। হক্কানি মুফতি ছাড়া ফাতুয়া দেওয়া যাবে না। মুফতি সাহেব যদি স্ত্রীর সঙ্গে গন্ডগোল করে যদি বাহিরে বসে, ওই সময় যদি কেউ ফাতুয়ার জন্য যায়, সে কোনো ফতুয়া দিলে মুফতি সাহেব ফতুয়া দেওয়া যাবে না, কারণ তোমার মাথা ঠিক নেই। মুফতি সাহেব কোনো যদি প্রয়োজনে দুশ্চিন্তার মধ্যে থাকে, তখন মুফতির উচিত ফতোয়া দেওয়া। মুফতি যদি কিতাব মোতালাওয়া না করে, বেগায়রে মোতালাওয়া অবস্থায় থাকে, এই অবস্থায় ফতোয়া দেওয়া নিষিদ্ধ। কারণ তোমার ফতোয়ার দ্বারা তুমি নিজে এবং যে যাবে তার পদস্খলন ঘটবে। এই জন্য ফাতাওয়া অনেক আদব আছে, শর্ত আছে, শারায়েত আছে, আদাব আছে, এগুলো লক্ষ্য করা জরুরি। এই জন্য ফতোয়া যাই তার কাছে যাবেন না, আর যে কোনো অবস্থায় যাবেন না। ফতোয়া যখন যাবেন
ওযু করবেন, ভালো পোশাক করবেন, আতর খুশবু লাগায়া একজন হক্কানি আলেমের কাছে যা সালাম দিয়া তার মন মেজাজ আগে পরীক্ষা করবেন। যেদিন হুজুরের কাছে জরুরি মসলা নিয়ে যাবে, তালাকের মসলা, কেসাসের মসলা, হুদুদের মসলা, ফরায়েজের মসলা, কথা কেমন বুঝতে পারছেন? কিসের মসলা? হুদুদ, দণ্ডবিধির মসলা, কেসাস, বিনিময় গ্রহণের মসলা, হ্যাঁ, হত্যার পরিবর্তে আল কাতলু বিল কাতলি ওয়াল হুররা বিল হুররা আছে না? এইগুলো। আবার ফরায়েজের মসলা, জমি জিরাতের মসলা, এভাবে যত মসলা আছে মুফতি সাহেবের কাছে যাবে। এই যাওয়ার সময় যদি কিছু টাকা পয়সা বা কিছু আঙ্গুর, আপেল, ফলমূল, বিস্কুট টিস্কুট নিয়ে হুজুরের কাছে যায়, হুজুরের দায়িত্ব হবে ওই সময় ফতোয়া না দেওয়া, ওই সময় গ্রহণ করা যাবে না। কারণ ওটা তো সামুদ্রিক জন্য আছে, না জায়েজ, ওটা না জায়েজ, ঘুষের মধ্যে গণ্য। ঘুষু দেনেওয়ালা লেনেওয়ালা দামবার আল্লাহ কিয়া লানাত হয়, লানাতুল্লাহ আলার রাশি ওয়াল মুনতাশি কালাহুমা ফিন্নার। ঘুষ দিল উভয় জাহান্নামে গেল, ঠিক না? ঠিক। মাসলাকে ভাঙা ভাঙা ভাবে সুন্দর করে বুঝাই দিতে পারলাম আমি এগুলো। তাহলে নিজেও গোমরা হইলো আর একজনকেও গোমরা করলো। আল্লাহ গোমরাহি থেকে আমাদেরকে রক্ষা করুন, আমিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা। আল্লাহ তোমার কাছে হেদায়েত চাই, তোমার কাছে তোমার ভয় পরহেজগারি চাই। আমিন। পরহেজগার কাকা গুনাহ থেকে যে বেঁচে থাকে, ছোট বড় সাগায়ের কাবায়ের। যে মানুষটা সগীরা গুনাহ করতে ভয় করে না, ও আসলেই কবিরা গুনাহ করবে। কবিরা গুনাহ করতে যে ভয় করে না, ও আসলেই কুফরির মধ্যে চলে যাবে। ইন্নাস সাগায়েরু তাজরু ইলাল কাবায়ের ওয়া ইন্নাল কাবায়ের তাজরু ইলাল কুফরে। নিশ্চয় সগীরা গুনাহ কবিরা গুনার দিকে ধাবিত করে, কবিরা গুনাহ মানুষকে কুফরের দিকে ধাবিত করে। আকায়েদের কথা, ফিকের কথা বলেন, ঠিক না? আল্লাহ আমাদের বাঁচায় রাখুক না। জোরে বলেন আমিন। আমিন।